কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মরিচ নিয়ে। তো আমি মরিচের আপনারা যারা মরিচ চাষ করছেন এই সময় মরিচ চাষের অত্যন্ত ক্ষতিকর পোকা একটা হচ্ছে মাকড়। তো মাকড়ের জন্য আপনারা চাইলে কোন কোন কীটনাশকটা ব্যবহার করতে পারেন এই নিয়ে কথা বলবো আজকে। এগুলা কোনো যেগুলো আমি নিজে ব্যবহার করি এবং ভালো একটা রেজাল্ট এর আশা করি। রোগবালাই সবারই আসে, তাই আপনারা চাইলে এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে আমি ভালো একটা রেজাল্ট পাইছি। অনেক কীটনাশক আছে, তার মধ্যে বাংলাদেশের সেরা কয়েকটা মাকড়নাশক নিয়ে কথা বলবো আজকে। আমি যদি প্রথমে ওয়ান অফ দ্য বেস্ট এটা নিয়ে কথা বলি, এটা হচ্ছে ডাইমেনশন। এটার গ্রুপের কথা যদি বলি, আমি এখানে দেওয়া হচ্ছে ক্লোরোফেনাফায়ার, সাথে দেওয়া হচ্ছে অ্যামাবেক্টিন বেনজয়েট। এটার কার্যকার যদি বলি আমি, এটা হচ্ছে একটা স্পর্শক ও পাকস্থলী ক্রিয়াসম্পন্ন একটা কীটনাশক। আমার মনে হয় বাংলাদেশের যত কীটনাশক আছে তার মধ্যে এই ডাইমেনশনটা মাকড়ের জন্য অত্যন্ত ভালো একটা কাজ করে বলতে পারেন। যারা এর আগে ব্যবহার করছেন তারা তো জানেন, তো যারা নতুন তাদের জন্য সাজেশন হচ্ছে, আপনারা চাইলে আপনাদের যদি মাকড়ে ডিস্টার্ব করে আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। একেবারে এর দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটারে 1 ml করে। আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন মাকড়ের জন্য। এটা হচ্ছে হলুদ ও লাল মাকড়ের জন্য অত্যন্ত ভালো একটা রেজাল্ট আনে, যেটা ব্যবহার করে দেখলাম আর কি। পরে যদি কথা বলি, এটা হচ্ছে টক্সিমাইট। এর গ্রুপের কথা যদি বলি তাহলে এর গ্রুপ হচ্ছে আমাবেক্টিন 1.80 এটাও একটি স্পর্শক ও পাকস্থলী গুণসম্পন্ন একটা মাকড়নাশক বলতে পারেন। তো আপনারা চাইলে আমাবেক্টিনটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে স্কোয়ারের অনেক কোম্পানির আছে, যেমন সিনজেন্টার, বায়োটিমেক, লিখার অনেক আছে, অনেক কোম্পানির। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। তো আমি এটা ব্যবহার করি। এটার কারণ হচ্ছে এটা একটু লিকুইড টাইপের, আটা টাইপের, যেটা হাতে লাগলেও ছুটতে চায় না অনেক সময় থাকে। তাই আপনারা চাইলে এটা দিতে পারেন। এটা গাছের পাতার সাথে স্পর্শ করে লেগে থাকে। এরপরে যদি কথা বলি, এটা হচ্ছে ইকুমেক। তো আমার এটা হচ্ছে পুরাতন একটা বোতল, যেটা দেখা যাচ্ছে না। তো আমি এখানে ভিডিও বানানোর জন্য নিচ্ছি আর কি। আপনার ছেলে এটাও নিতে পারেন, এটাও মাকড়নাশক। এটা হচ্ছে স্পেহানির, এটা অত্যন্ত ভালো একটা কাজ করে। এটাও কিন্তু স্পর্শক ও বাউল চলে, অ্যান্টিবায়োটিক বলতে পারেন। এটা 1.80 আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এরপরে যদি আমি কথা বলি, এটা হচ্ছে ফ্যাগাসাস। এর গ্রুপের যদি কথা বলি তাহলে এটা হচ্ছে ডাইফেন থিউরন মেটা। এর যদি আমি কার্যকারী বলি তাহলে এটা কিন্তু স্থায়ীভাবে গুণসম্পন্ন স্পর্শক ও পাকস্থলী এবং পোকার ডিম। কিন্তু পোকার ডিমের কিছু ক্ষতি করে। আপনারা চাইলে মাকড় যেগুলো লার্ভা বা ডিম থাকে, এই ডিমেরও এটা কিন্তু কাজে আসবে। তো আপনারা চাইলে ফ্যাগাসাসটা ব্যবহার করতে পারেন। এরপরেও যদি কথা বলি, আপনারা চাইলে আরও যদি কিছু কীটনাশকের যদি আপনাদেরকে নাম বলি, তাহলে আপনারা চাইলে বায়ারের ওবেরনটা ব্যবহার করতে পারেন এবং সাকা এটাও ব্যবহার করতে পারেন। এটাও ভালো কাজ করে। এই সব কীটনাশক আপনাদের চাইলে ব্যবহার করতেন। আপনাদের যদি একটা কীটনাশকের কাজ না করে তাহলে 2টা কীটনাশক একসাথে দিতে পারেন, ভালো একটা রেজাল্ট আসবে। তো আপনারা চাইলে 2টা কীটনাশক একসাথে ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলি, আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করার সময় অবশ্যই সাথে সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশকটা ব্যবহার করতে পারেন। কারণ সাইফারমেথ্রিন যেটা আছে এটা পোকার জন্য অত্যন্ত মারাত্মক একটা কীটনাশক বলতে পারেন সাইফারমেথ্রিন। তো আপনারা যতবার কীটনাশক স্প্রে করবেন আপনারা সাথে সাথে এই সাইফারমেথ্রিনটা দেওয়ার চেষ্টা করবেন। আর
এর সাথে আপনারা অবশ্যই যদি লেদা পোকা দেখা যায় যেগুলা মরিচ ছিদ্র করে ফেলে এবং পাতা খেয়ে ফেলে আর কি, এই সমস্যা দেখা দিলে আপনারা চাইলে এই অ্যামাবেক্টিনটা ব্যবহার করতে পারেন। এটা যদি ব্যবহার করেন, এটা ব্যবহার করলে আপনাদের যে কোনো লেদা পোকার সমস্যা থাকলে এটা দূর হয়ে যাবে। আপনারা চাইলে কীটনাশকটা ব্যবহার করতেন। অবশ্যই আপনারা চাইলে এই সাইফারমেথ্রিন গ্রুপের অথবা 550SC গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, যেগুলো এর সাথে দিলে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন আপনারা যাদের মাকড়ের জন্য কোন কোন কীটনাশক মারবেন এ নিয়ে সমস্যা আছে, আশা করি সমস্যাটা দূর হয়ে যাবে। এই আপনারা চাইলে এই 5টা এই যতগুলো কীটনাশকের নাম বললাম, আশা করি বাংলাদেশে আছে এই কীটনাশকগুলো। এর মধ্যে যেটা আপনার ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন সেই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তখন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।